ব্রিটেনে স্পন্সর লাইসেন্সের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে ব্রিটিশ সরকার, আর সেটা হচ্ছে প্রায়োরিটি সার্ভিসের পরিবর্তন। আর প্রায়োরিটি সার্ভিসে মূলত দুই ধরনের পরিবর্তন এসেছে। এক হচ্ছে প্রি লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস, দুই হচ্ছে পোস্ট লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস অ্যান্ড স্পন্সর চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস। ব্রিটেনের হোম অফিস মূলত তাদের যে স্পন্সর সার্ভিসটি আছে এবং স্কিল ওয়ার্কার ভিসার যে প্রসেস আছে এটা তারা ইমপ্রুভ করতে চাচ্ছে এবং অলরেডি ইমপ্রুভ করা শুরু করেছে। আর যে আপডেটগুলো আছে সেটা মূলত এক্সটেন্ডেড করা হয়েছে প্রি অ্যান্ড পোস্ট লাইসেন্স প্রায়োরিটি সার্ভিসের ক্ষেত্রে। আরেকটি যে পরিবর্তন সেটা হচ্ছে যে ডেইলি স্লট লিমিট ফর প্রি লাইসেন্স রিকোয়েস্ট এটা মূলত রিমুভ করে দেওয়া হয়েছে এবং একটি নতুন ক্যাটাগরি যেটা ফর স্টুডেন্ট এবং গ্র্যাজুয়েট যারা সুইচিং টু দ্য স্কিল ওয়ার্কার রুটে রয়েছে সেখানে একটা পরিবর্তন এসেছে। আরেকটা হচ্ছে যে স্ট্রিম লাইনিং কমপ্লায়েন্স যেটা আছে এটার ওপরে কিছু পরিবর্তন আনা হয়েছে। হোম অফিস যেসব পরিবর্তনগুলো এনেছে সেগুলো হচ্ছে প্রি লাইসেন্স প্রায়োরিটি এবং পোস্ট লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস এবং স্কিল ওয়ার্কারের যে সার্টিফিকেট অফ স্পন্সর কজ আছে সেগুলো অ্যাসাইন করার ব্যাপারেও কিন্তু তারা পরিবর্তন এনেছে। আমরা জানি যে অক্টোবর থেকে অ্যানাউন্স করা হয়েছে যে এসএমএস এর ধরন চেঞ্জ করে স্পন্সর ইউকে সিস্টেম নতুনভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। তবে আগের যে এসএমএস এটা থাকবে, পরবর্তীতে মূলত স্পন্সর ইউকে সিস্টেমে চলে আসবে এই স্পন্সর লাইসেন্সটা। পোস্ট লাইসেন্স প্রায়োরিটির ক্ষেত্রে বলা হয়েছে যে যদি এটা গ্রান্ট হয়ে থাকে তাহলে 200 পাউন্ড প্রায়োরিটি রিকোয়েস্ট ইউজুয়ালি রিডিউস করবে, যেটা পে করা হয় সেটা হচ্ছে ডিসিশন মেকিং টাইম। এটা 18 সপ্তাহ এই মুহূর্তে আছে, সেটা রিডিউস করে 5 ওয়ার্কিং ডেজ হবে। সেক্ষেত্রে 200 পাউন্ড সার্ভিস ফিস দিতে হবে। আর প্রি লাইসেন্স সার্ভিসের ক্ষেত্রে বলা হয়েছে প্রি লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস যে গাইডেন্স আছে হোম অফিসের স্পন্সর গাইডেন্স এটা মূলত আপডেট করা হয়েছে। সেখানে 500 পাউন্ডের একটা স্লট যেটা ট্র্যাডিশনালি দেয়া হয়ে থাকে এবং যদি 500 পাউন্ড দেয়া হয় সেক্ষেত্রে মূলত এই স্পন্সর লাইসেন্সের যে অ্যাপ্লিকেশন আছে এটা 8 উইকস এর পরিবর্তে মাত্র 10 ওয়ার্কিং ডেজের ভেতরে এই প্রি লাইসেন্স প্রায়োরিটি সার্ভিস দেয়া হবে এবং এটার যে প্রসেসিং টাইম আছে এটা রিডিউস করা হবে এবং সেটা 2 উইকস থেকে 10 ওয়ার্কিং ডেজে আসবে। স্টুডেন্ট এবং গ্র্যাজুয়েটের ক্ষেত্রে যে সুইচিং এর ইনটু দ্য স্কিল ওয়ার্কার রুট আছে সেই ক্ষেত্রেও নভেম্বরে যে নিউ বুলেটিন আসছে সেখানে স্পন্সর ম্যানেজমেন্ট সিস্টেম এসএমএস এর ওখানে কিছু পরিবর্তন এসেছে। সেই ক্যাটাগরিতে যে TR4 স্টুডেন্ট যে গ্র্যাজুয়েট সুইচিং টু স্কুল ওয়ার্কার যে ক্যাটাগরিটা আছে এটা মূলত রিমুভ করে দেওয়া হয়েছে ফ্রম দ্য কস্ট ক্যাটাগরি এবং নতুন যে কস্ট ক্যাটাগরি ক্রিয়েট করা হয়েছে এটি মূলত গ্র্যাজুয়েট রুট হু উইশ টু সুইচ ইনটু দ্য স্কিল ওয়ার্কার ভিসা রুট। সেক্ষেত্রে নতুন যে ক্যাটাগরির নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার সুইচিং ইমিগ্রেশন ক্যাটাগরি, ISC লায়াবল ক্যাটাগরি।